হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। মানুষের মন না কখন পরিবর্তন হয়ে যায় কিচ্ছু বলা যায় না, জানো। মানুষ কখন পরিবর্তন হয়ে যায় কিচ্ছু বলা যায় না। কখন মানুষের আঘাত লাগে, কখন মানুষের ভালো লাগে, সব মনের উপরে নির্ভর করে। আর যেখানে বিজনেসটাই সব কিছু, সেখানে আর মনের কোনো কাজ হয় বলে আমার মনে নেই। কি কেন বলছি এই কথাগুলো অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করব। আজকে অনেক দিন বাদে কন্ট্রোভার্সি করতে বসেছি। দেখো, মন হঠাৎ করে পরিবর্তন হয়। যেমন দেখো, এই জামাটা, এটা না আমার খুব প্রিয়, মানে খুবই একটা পছন্দের, কারণ এটা খুব সফট, পরে ভীষণ আরাম, খুবই সফট, একদম পিওর কটন, খুবই সফট, পরে ভীষণ আরাম। কিন্তু বিশ্বাস করো, এই জামাটা ইদানিং আমার আর পরতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। পরেছি নতুন, কিন্তু দু চারবার হয়তো পরেছি, এটা তোমরা দেখেছো, ভিডিও করেছি বসে। কিন্তু এখন না এটা আমার পরতে না গা ঘিন ঘিন করছে, খুব রাগ উঠছে, এটা দেখতে ইচ্ছা করছে না। আরও একটা চুড়িদার রয়েছে, ওটা আমার দেখতে ইচ্ছা করছে না, মন উঠে গেছে। ওই দুটো চুড়িদারের উপর থেকে আমার মন উঠে গেছে, না আমি আর পরবো না, আমি আর ইউজ করবো না, এরকম মনে হচ্ছে আমার। এবং একদিন কিন্তু এই চুড়িদারটাই আমার ভীষণ প্রিয় ছিল, ভীষণ পছন্দের ছিল, আজকে সেটাকে আমার ঘেন্না লাগছে। এই ব্যাপারটা কি বলতো, সব কিছু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে মানুষ ডিসাইড করে। আজকে ম্যান্ডিকে নিয়ে আমি যে বক্তব্যগুলো রাখবো, এবং সুকে নিয়ে যে বক্তব্য রাখবো, এবং সাথে থাকবে কে, বংকে নিয়েও, বংশ্রীও কতগুলো কথা বলেছে। তিনজনকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ওভারঅল ভিডিওটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই জানো যে কদিন ধরে আমি কোনো রকমই ভিডিও দিতে পারিনি। তার মানে এটা নয় যে আমি ভিডিও করিনি, ভিডিও দেখিনি। ভিডিও কিন্তু সবার দেখেছি, কিন্তু পরিস্থিতি ছিল না আমি ভিডিও করার মতন। একটা নতুন ব্যবসা শুরু করেছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, যাতে ব্যবসাটা আমি চালিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রার্থনাটাই করি তোমাদের কাছে, যাতে তোমরা আমাকে একটু সাহায্য করো। আর আমার কাছে যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো এনেছি, শুধু হাতে এখান থেকে অত দূর গেছি, কেন গেছি, শুধুমাত্র দেখে আনবো। প্রত্যেকটা জিনিস একটা একটা করে বেছে এনেছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে কোনো খারাপ জিনিস আমি না দিই, এবং কম দামের মধ্যে ভালো জিনিস দিতে পারি। সেজন্য রোদে রোদে ঘুরে ঘুরে কিন্তু আমি বাজারগুলো করেছি, মার্কেটিংগুলো করেছি। এবং তোমরা যেদিনকার এই জিনিসগুলো নেবে, তোমরা যখন হাতে পাবে, তখন তুমি আমাকে বলবে যে কী ধরনের জিনিস আমি দিয়েছি এবং কতটা কম দামের আমি জিনিসগুলো দিয়েছি। পুরো সেলে ছেড়ে দেবো, পুরো চৈত্র মাসের সেলে ছেড়ে দেবো, এত কম দামের জিনিস তোমরা পাবে না। এবং শর্ট ভিডিও দেবো, শর্ট ভিডিওর মধ্যে আমি ফোন নম্বর দিয়ে দেবো, ওই ফোন নম্বর দিয়ে তোমরা কিন্তু বুকিং করবে, এটা কিন্তু বলে রাখলাম। আর লাইভে আসবো হচ্ছে ফেসবুকে আমার আইডি হচ্ছে মুনমুন ঘোষ। ফেসবুক লাইভে আসবো, সেখানটা কবে লাইভ আসবে, কখন আসবো, তোমরা কিন্তু নজর রাখবে, একটু ফলো করে রাখবে আমাকে। এতটা ছিল বিজনেসের ব্যাপার। এবং তোমাদের ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। ম্যান্ডি কিন্তু ব্যবসা করতে বসেছে। সুকে এটা ভুললে চলবে না। তুমি একটু, আমি জানি, মন থেকে যখন যার প্রতি তুমি দুর্বল হয়ে পড়ো, তার কাছ থেকে তুমি অনেক আশা রাখো, অনেক আকাঙ্ক্ষা রাখো। এই আশা আকাঙ্ক্ষা কিন্তু তোমাকে বারবার নিয়ে ডুবিয়েছে। আমি আবারও বলছি, আমি বহুদিন আগেও একবার বলেছি, আবারও আজকে বলছি। হ্যাঁ, সেদিনকে হয়তো তোমাকে রাগ করে বলেছি, এবং আমার রাগ হয়েছে সেই কারণে বলেছি। তবে আজকে আমি ভালোভাবেই বলছি যে আশা আকাঙ্ক্ষা কারোর প্রতি রাখবে না, কারোর প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা রাখবে না, কারণ তোমাকে আবারও ডুবতে হবে, তোমাকে আবারও কষ্ট পেতে হবে, তাই তো? আচ্ছা, আজকে তোমার লাস্ট ভিডিওতে যেটা দেখলাম, সেখানে বংশ্রীকে নিয়ে তুমি দুটো কথা বলেছো। বংশ্রী তোমাকে নিয়ে আরও, তুমি যত দুটো কথা বলেছো না, তার থেকে জঘন্য। তুমি তোমার শালীনতা বজায় রেখে কথা বলেছো, কিন্তু তুমি তোমার জায়গায় ঠিক এবং ঠিকভাবেই কথাটা বলেছো। তোমার মনে খটকা লেগেছে, তোমার মনে সন্দেহ হয়েছে, তোমার মনে অবাক হয়েছো, তুমি আশাহত হয়েছো, এই জন্য তুমি একটা প্রশ্ন করেছো ম্যান্ডির কাছে, এবং দর্শকদের কিছু কথা তুলে ধরেছো। এইটা নিয়ে যে তোমাকে নিয়ে বাজে নোংরা ভাষায় কথা বলেছে, সেটা সত্যি সত্যি নেওয়া যায় না। বিষয়টা অন্য রকম করেও বলতে পারতো, অন্য রকম ভাষায় কথা বলতে পারতো, কিন্তু ওর মুখের ভাষা কোনোদিন আমার মনে হয় না ঠিক হবে। আজকের দিনে দাঁড়িয়ে, এই উন্নত সমাজে দাঁড়িয়ে, আমরা আবারও সেই মনে হচ্ছে যেন 100 বছর পিছনে পৌঁছে গেছি। কেন আজকেও কোনো মহিলাকে যে ডাইনি বলা যেতে পারে, এটা আমি জানতাম না, এবং আমি আশাও করি না। মানুষ হিসাবে আমরা কোনো মানুষকে ডাইনি বলে ডাকি, আমরা প্রত্যেকেই মানুষ। কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে। আজকে তাকে ভালো লাগে না বলে তাকে আমি ডাইনি বলে আখ্যায়িত করবো? হতেই পারে না, তাহলে আমি মানুষের পর্যায়ে পড়ি না। ম্যান্ডির ব্যাপারটাকে নিয়ে যখন সুকে বলতে বসেছে, সেটা হচ্ছে কাকে আখ্যায়িত করলো ডাইনি বলে? সুকে। সত্যি এটা তো মানুষ হিসেবে আশা করা যায় না, তাই না? যাই হোক, সেটা বাদ দিলাম। আমি কেন বললাম ম্যান্ডির কাছ থেকে কোনো আশা রাখতে না? ম্যান্ডি বিজনেস করতে বসেছে। ম্যান্ডিকে তোমরা সবাই জানো, সবাই বোঝো। হ্যাঁ, ম্যান্ডির মন অনেকটা বড়, ম্যান্ডি হয়তো সময়কে ক্ষমা করে দিতে পারে। ম্যান্ডি হট করে ম্যানুপুলেট হয় প্রত্যেকটা, ওর
মানে ওর ধরনটা একটু আলাদা, ম্যান্ডির ধরনটা একটু আলাদা, বুঝতে পেরেছো? তাই বলে এটা একদমই নয় যে ম্যান্ডির সাথে সুয়ের কোনো সাক্ষাৎ মানে সম্পর্কটা নষ্ট হয়েছে এবং অন্য কারোর সাথে ম্যান্ডি একটু গলায় গলায় পীড়িত করেছে, এটা কিন্তু একদমই নয়। ম্যান্ডির মনে হয়েছে এই কথাটা আমাকে ঠিক বলেছে। কোন কথা ঠিক বলেছে? বিজনেস সংক্রান্ত কথা। আবারও বলছি, ম্যান্ডি কিন্তু এখানে বিজনেস করতে বসেছে এবং এর সাথে এটা চরম সত্য যে বিজনেস কিন্তু কেউ একা করবে এটা কিন্তু নয়। বিজনেস, একটা বিজনেস হাজারটা মানুষও করতে পারে, ঠিক আছে? ভাই ভাইও বিজনেস করে, কাকা কাকাও বিজনেস করে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ম্যান্ডির ওই রিপ্লাই যতটুকু আমি বুঝলাম যে ম্যান্ডি বিজনেসটা করতে বসেছে এবং বিজনেসটা যেহেতু শু করছে, এটা নিয়ে ম্যান্ডির মনে একটু হলেও কোনো না কোনো জায়গায় কিছু না কিছু তো এসেছেই, তো এসেছে। না হলে ম্যান্ডি ওরকম করে রিপ্লাই তো করতো না, এটা তো ঠিক কথা। সু যতই বলুক না কেন আমি পারমিশন নিয়েছি, আমি সব কিছু করেছি, কিন্তু পারমিশনটা হয়তো মুখের থেকে বলেছে হ্যাঁ করো, কর, কিন্তু ম্যান্ডি কোনো না কোনো জায়গা থেকে মেনে নিতে পারেনি যে সু নাইটির ব্যবসাটা করছে। না হলে সুর বংয়ের কমেন্ট বক্সে সু ম্যান্ডি কিন্তু কমেন্ট করতো না। আজকে ম্যান্ডি সবার কাছে খারাপ। কেন খারাপ? কারণ ম্যান্ডি কাউকে পাত্তা দিচ্ছে না বলে, ম্যান্ডি কারোর নাম ধরে ডাকছে না বলে, ম্যান্ডি কারোর সাথে সাক্ষাৎকার করছে না বলে। আজকে যদি ম্যান্ডি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুকে বাদ দিয়ে ম্যান্ডি যদি সবার সাথে কথা বলে, সবার সাথে সবাইকে ডাকাডাকি করে এবং সবার নাম ধরে কথা বলে, সবাইকে লাভ রিয়াক্ট দেয়, সবার কথাকে সম্মতি জানায়, তাহলে কিন্তু আজকে ম্যান্ডি খারাপ। আজকে আজকে কিন্তু ম্যান্ডি ভালো হয়ে যাবে। ম্যান্ডির চরিত্র নিয়ে প্রচুর মানুষের বিশ্লেষণ করছে, ম্যান্ডির খারাপ চরিত্র নিয়ে বিশ্লেষণ করছে। এই ম্যান্ডি তখনই ভালো হয়ে যাবে যখন সেই ম্যান্ডি ওদেরকে নিয়ে আবার ভালো কথা বলবে, ওদেরকে প্রশ্রয় দেবে, ওদেরকে মাথায় তুলে নাচবে। আজকে যারা ম্যান্ডি চরিত্রের উপর দাগ তুলছে তারাই কালকে কিন্তু ম্যান্ডিকে গলায় ঝুলিয়ে নাচবে। ব্যাপারটা কি বলতো? স্বার্থ। এখানে যা চলছে সবটাই স্বার্থের জন্য। এই ওয়াইটিতে যা যা তোমরা দেখতে পাচ্ছ সবটাই স্বার্থের জন্য। এখানে স্বার্থের জন্য সবাই সব কিছুই করতে পারে। ভালোবাসা স্বার্থের জন্য, খারাপ বাসা স্বার্থের জন্য, হিংসা স্বার্থের জন্য, নোংরামি স্বার্থের জন্য, সাক্ষাৎকার স্বার্থের জন্য, ভালো লাগাও স্বার্থের জন্য, সব কিছু স্বার্থে। বিনা স্বার্থে এখানে কেউ কিচ্ছু করছে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কাদের উদ্দেশ্যে বললাম? দর্শকদের উদ্দেশ্যে। বং অনেকগুলো কথা বললো, তার মধ্যে একটা কথা তো খুবই সত্য কথা এবং এটা আমিও মানি। এটা হয়তো সুয়ের খারাপ লাগতে পারে এই কথাটা, কিন্তু এটা তো মানি যে সু বললো যে কিভাবে ক্ষমা করে দিতে পারে, কিভাবে এতগুলো কথা বলার পরেও ক্ষমা করে দিতে পারে। এই কথাটা কিন্তু সু মানে অত সুন্দর ভালোবাসা নিয়েও বোন, এই যে কথাটা বলেছে এটাতে সু অবাক হয়েছে। আচ্ছা, এই কথাটাতে যদি আমি ধরে নিতে চাই, তাহলে যেই কথাটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে এখানে কার সাথে কার কোনোদিনও গন্ডগোল হয়নি, সবার সাথে সবার গন্ডগোল হয়েছে, সবার সাথে সবার মুখ কালাকালি হয়েছে, সবার সাথে সবার নোংরা কথা হয়েছে, আবার সেই নোংরা কথা বলার মানুষগুলোর সাথেও সবার কোলাকলি হয়েছে, গলায় গলায় পীড়িত হয়েছে। তাহলে এখানে এটা আমি অনেক বড় মাপের কিছু দেখতে পাচ্ছি না যে কেন বংকে বোন বলেছে। কারণ কি? এটা হচ্ছে ওয়াইটি। যখন যাকে আমার ইউজ করতে হবে, যখন যাকে আমার ব্যবহার করতে হবে, যখন যাকে দিয়ে আমার লাভ হবে, আমি তখন তাকেই তার গলায় গিয়েই পড়বো। এটা হচ্ছে ওয়াইটি। সেরকমই হয়েছে, বংকে আজকে বলেছে বলে সুর একটু মনের মধ্যে প্রশ্ন উঠেছে, কি ব্যাপার, ওকে এত নোংরা কথা বলে তারপরে ওকে বোন বলে আখ্যায়িত করলো, বোন বলে ডাকলো, এরকম কথা বললো। এটা সুয়ের হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ ওই যে প্রথমেই বললাম সু ভালোবাসা যেখানে রেখেছে সেখান থেকে কিন্তু আশাও রেখেছে। আশা কিন্তু একদমই কোনো জায়গা থেকে রাখলে চলবে না, আশাহত হতে হবে, বুঝতে পেরেছো? আশা থেকে পুরোপুরি বিরত থাকো, পুরোপুরি রিচার্জ থাকো, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো এখানটায় বংকে নিয়ে বললে আমার খুব বলেছে বলে সু যে ভিডিওটা করেছে লাস্টে যেটা বলেছে সেটা আমার একটু অবাক লাগার কথাই। তার কারণ হচ্ছে এখানে যে সুয়ের সাথেও একদিন ম্যান্ডির ভীষণ খারাপ সম্পর্ক ছিল, সবার সাথে সবার ভীষণ খারাপ সম্পর্ক ছিল, তারপরে আমি তাদের সাথে আবার সবাইকে মিল দেখতে পেয়েছি। সেজন্য এখানে ম্যান্ডিকে নিয়ে আমার বেশি বলার কিছু নেই যে ম্যান্ডি কেন বংকে এই ধরনের বক্তব্য রাখলো। এবার ব্যাপারটা হলো যে বং বলেছে যে আমি তো ম্যান্ডিকে খারাপ বলতে চাইনি, আমি তো স্যান্ডিকে খারাপ বলতে চাইনি, আমি তো বলেছি তোর কারণে। এই জায়গাটাতে আমার আপত্তি রয়েছে। কেন? যদি ম্যান্ডি খারাপই না তুমি জানো,
যদি স্যান্ডি খারাপ না তুমি জানো, তাহলে কেন অন্য একজনের সাথে সাক্ষাৎকার করেছে বলে, অন্য একজনের সাথে ঘুরতে গেছে বলে, অন্য একজনকে নিয়ে গলায় গলায় পীড়িত করছে বলে তোমার তার প্রতি ধ্যান ধারণাটা বদলে যাবে? এই জায়গাটাতে আমার সমস্যা। মনে করো ম্যান্ডি তোমার কাছে ভালো, তুমি তো নিজেই বললে ম্যান্ডিকে তো আমি কিছু বলতে চাইনি, স্যান্ডিকেও কিছু বলতে চাইনি, আমরা তো কিছুই করতে চাইনি। কখন ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে বললাম? যখন শুয়ের সাথে ম্যান্ডি স্যান্ডির সম্পর্কটা ভালো হলো। এই জায়গাটাতেই আমার সমস্যা। আমার আজকে সুকে ভালো লাগছে, ভালো লাগছে, সুর ভালোটা দিক দেখে আমার ভালো লাগছে, খারাপ দিক দেখেও ভালো লাগছে, দুটো দিক দেখে আমার ভালো লাগা, মানে খারাপ এবং ভালো দিক দুটো দিক দেখে ভালো লাগা। এবং আমার আজকে সুকে ভালো লাগছে বলে এবং আমার অপছন্দের কোনো মানুষের সাথে যোগাযোগ রাখবে বলে আমার সুয়ের প্রতি তো ধ্যান ধারণা পাল্টাতে পারে না। আমার ভালো লাগাটা ওই জায়গাটাতে থাকবে যে সুকে আমি ভালো দেখেই ভালোবেসেছি, সুকে খারাপ দেখেও ভালোবেসেছি, তাহলে আমার ধ্যান ধারণা পাল্টাতে পারে না। ম্যান্ডি যদি সুয়ের সাথে সাক্ষাৎকার করে, সুয়ের সাথে সম্পর্ক রাখে, তাতে তোমার ম্যান্ডির প্রতি ধ্যান ধারণা তো পাল্টানোর কথা নয়। তার মানে এখানে আমি ধরে নিতে পারি তোমাদের ভালো লাগা এবং ভালোবাসা সম্পূর্ণটাই ওই যে বললাম স্বার্থের জন্য। কারণ ওই সময় ম্যান্ডি যেহেতু সুয়ের সাথে সম্পর্ক রেখেছে, কোনো না কোনো জায়গায় তোমার জেলেসি ফিল হয়েছে, তোমার রাগ হয়েছে, তোমার হিংসে হয়েছে। তুমি তো বারবার একটা কথা বলেছো যে তোকে যদি খাসির মাংস খাওয়াতে পারে, তোকে যদি গলায় পট্টি লাগাতে পারে, এত কিছু হওয়ার পরে তাহলে আমি কেন না? তার মানে কোনো না কোনো জায়গায় তোমারও আশা রয়েছে যে ম্যান্ডির সাথে আমারও সাক্ষাৎকার হোক, ম্যান্ডির সাথে ম্যান্ডির বাড়িতে আমিও যাই, ম্যান্ডির বাড়িতে আমিও খাওয়া দাওয়া করি, ম্যান্ডি আমাকে নিয়েও পীড়িত করুক, এই ধরনের আশা তোমার মধ্যে রয়েছে। না হলে এই ধরনের বক্তব্য তোমার মুখ থেকে বেরোতো না, আমার মুখ থেকে তো বেরোবে না। আমি তো এগুলো ধরনের কথা বলবো না। আমার যার প্রতি ধারণা, আমি অন্য মানুষের জন্য তার প্রতি অন্যায় অবিচার করব কেন? আমার ধ্যান ধারণা ম্যান্ডির প্রতি ভালো। আজকে ম্যান্ডি আমার শত্রুর সাথে এখানে মিলামিশে করে উঠা বসা করছে বলে আমার ম্যান্ডির প্রতি কোনো রাগ আসতে পারে না, কোনো জেলেসি আসতে পারে না। ম্যান্ডি একটা আলাদা মানুষ, তারও একটা নিজস্ব মতামত রয়েছে, তারও চাওয়া পাওয়া রয়েছে, তারও ভালো মন্দ রয়েছে। সে কাকে চাইবে, সে কাকে কমেন্ট করবে, সে কাকে ভালোবাসবে, কাকে গলায় ধরবে, সে কাকে ঘৃণা করবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লাগার মানুষটা কোনো যদি অন্যায় করে থাকে তখন আমি তাকে বলবো, কিন্তু ওই মানুষটা কোনো অন্যায় করছে না আমি জানছি, তারপরেও ওই মানুষটা আমার শত্রুর সাথে সাক্ষাৎকার করেছে বলে আমি মানুষটাকে তুলাধুলা করলাম, এতটাই ভালোবাসি সেই মানুষটাকে, অথচ তার সেই মানুষটাকে চরিত্র নিয়ে আমি কথা বলছি, মানুষটার চরিত্র বিশ্লেষণ করছি, তার কি হয়েছে না হয়েছে। গতকালকেরও ভিডিওতে ম্যান্ডি সুকে বলতে গিয়ে বং ম্যান্ডির সেই পুরনো কেচ্ছা টানছে, সেই শ্বশুর বাড়িতে কি, বর কি, কার সাথে কি, যত পুরনো নোংরা কথা সমস্ত কিছু টানছে। এই জায়গাটাতেই আমার সমস্যা। কন্ট্রোভার্সি এটাকে বলে না, কন্ট্রোভার্সি এটা যা তোমরা করছো সেটাকে ঝগড়া বলে, এলাকে কন্ট্রোভার্সি বলে না। তোমার যদি মনে হয় তুমি সুকে নিয়ে ভিডিও করবে, সু তোমার শত্রু, সু তোমাকে বলেছে, তাহলে তুমিও সুকে ডাইরেক্ট বলো। ম্যান্ডিকে নিয়ে এসে ম্যান্ডির পুরনো 3 বছর পুরনো কেচ্ছা টেনে লাভটা কি? তোমার যদি মনে হয় তুমি ম্যান্ডিকেই ধোয়াবে, তাহলে তুমি ম্যান্ডিকে ধোয়াও। মাঝখানে সুকে নিয়ে এসে সু ডাইনি, সুয়ের কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে বলার তো কোনো লাভ নেই। মানে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো না, যে কোনো একজনকে নিয়ে কথা বলতে পারো না। ম্যান্ডিকে নিয়ে কথা বললেও সু গালি খাবে, ম্যান্ডিকে নিয়ে কথা না বললেও সু গালি খাবে, ম্যান্ডিকে নিয়ে ভালো কথা বললেও সু গালি খাবে, ম্যান্ডিকে নিয়ে খারাপ কথা বললেও সু গালি খাবে, মারিয়াকে নিয়ে ভালো কথা বললেও সু গালি খাবে, মারিয়াকে নিয়ে খারাপ কথা বললেও সু গালি খাবে। ম্যান্ডি ঘন্টা নয়, ঘন্টাটা হচ্ছে সু টং 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 করে বাজে সবার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? যেই যাবে একবার করে বাজিয়ে যায়, সু হচ্ছে এরকম ধরনের। যাই হোক, ওই জায়গাটাতে সুকে রেখেছে আর কি। ম্যান্ডি আলাদা মানুষ, ম্যান্ডি চিন্তাধারা আলাদা, ম্যান্ডি অনেক বড় চিন্তাধারা, ম্যান্ডি ধুরন্ধর একটা মানুষ, এবং ম্যান্ডি কাকে কীভাবে হাতে রাখতে হয়, কাকে কীভাবে ব্যবহার করতে হয় ম্যান্ডি খুব ভালো মতন জানে। হলো? আচ্ছা, সু যেটা বলতে চাইলো সেটা হচ্ছে এত কিছু বলার পরে, মানে তোর চরিত্র, তোর বরকে নিয়ে এত কিছু বলার পরে তুই কিভাবে বোন বলতে পারলি? এবং এই হিসেবে বং যেটা বললো, তোকে এত নোংরা কথা বলার পরে, তুই এত নোংরা কথা বলেছিস, চরিত্র বিক্রি করছিস, তারপরেও তোকে কিভাবে গলায় গলায় পীড়িত করলো। এই জায়গাটাতে আমি একটা কথা বলি, আগে যা কথা বলার সেটা প্রথমে বলে দিলাম, এবার লাস্ট এই কথাটা বলি। সেটা হচ্ছে ম্যান্ডি 3 বছর আগেকার সমস্ত ঘটনাগুলোকে নিয়ে মানে সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করেছিল।
নতুন করে যখন শুরু করেছিল না, তখন সু কিন্তু ম্যান্ডিকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি, কোনো বাজে কথা বলেনি, কোনো বাজে জায়গায় যায়নি, ঠিক আছে। কিন্তু যখনই সুয়ের সাথে ম্যান্ডির সখ্যতা হলো, তখনই কিন্তু ম্যান্ডির ওই পুরনো কথাগুলোকে টেনে নিয়ে সম্পূর্ণ ওই অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বং ম্যান্ডিকে নিয়ে, ম্যান্ডির হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথা বললো। সুয়ের এই জায়গাটাতে সমস্যা, বুঝতে হয়তো সবার একটু সমস্যা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিলাম, এই জায়গাটাতে সমস্যা। 3 বছর আগে কি হয়েছে সেটার কথা নয়, কিন্তু 3 বছর হয়ে যাওয়ার পরে, ওই পাহাড়টা চুকে যাওয়ার পরে, যখন সুয়ের সাথে তার ম্যান্ডির সখ্যতা হলো, তখনকার ঘটনার কথা কিন্তু সু বলেছে। তারপরে ওই ঘটনাটা পার করার পরে, সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে, কেস দেওয়ার পরে, কেসটা উঠিয়ে নেওয়ার পরে, বোনের একটা বন্ডিং তৈরি হওয়ার পরে, যখন সু ম্যান্ডিকে নিয়ে কোনো নোংরা কথা বলছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু বং 3 বছর পুরনো নোংরা কথা টেনে 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 ভিডিও করছিল। এই জায়গাটাতেই কিন্তু সু বলতে চাইলো যে তুই কিভাবে এই জায়গাটাতে বোন করে নিলি, বোন করে ভালোবাসা দিলি, এই জায়গাটাতে বললো। হিংসার কোনো কারণ নেই, ও অবাক হয়েছে এবং ওর মনে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নটা দর্শকদের সামনে রেখেছে এবং ওর সামনে রেখেছে, ঠিক আছে। এবং ওর কমেন্ট বক্সে দেখলাম অনেকে বলছে তোমাদের বোনের মধ্যে সম্পর্ক আর নেই, তোমাদের ওই গ্রুপটা আর নেই, বা ওই কথাবার্তা কি এখন ঠিকঠাক করে হয় না, এই কথাটা অনেকে বলছে। এই প্রশ্নের উত্তর সুর এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারেনি। কেন দিয়ে উঠতে পারেনি জানি না, হয়তো পরবর্তীকালে এই উত্তর দেবে। এবং ওখানে তো আমরা কেউ নেই, আন্দাজ করতে পারি, সেই আন্দাজটা আজকে আমি করিনি, সেই আন্দাজটা বহুদিন আগে করেছি। বহুদিন আগে বলেছি যে ছাড়ো, সে কথাটা বাদই দিলাম। তো চলো, এতটুকুই বলার ছিল যে আমরা কন্ট্রোভার্সি করতেই পারি, আমাদের মতামত আমরা রাখতেই পারি, কন্ট্রোভার্সি করার মতন কন্ট্রোভার্সি করতেই পারি। কারোর মতামত আমার পছন্দ নাই হতে পারে, কারোর ইচ্ছা অনিচ্ছা আমার কাছে দাম নাই থাকতে পারে, কিন্তু আমার মুখের ভাষা শালীনতা বজায় রেখে যদি আমি কন্ট্রোভার্সি করি, এবং কন্ট্রোভার্সি করার মতো যদি কন্ট্রোভার্সি করি যুক্তি দিয়ে, তাহলে কিন্তু নোংরা কথা বলে নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের শিক্ষাকে বদনাম করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি জানি না তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম কি না, ক্লিয়ার করে বোঝাতে পারলাম কি না, যে কি করতে এসেছি, ম্যান্ডি কেন এগুলো করেছে, এবং সুর কোন জায়গাটাতে সমস্যা হয়েছে, বং কি বুঝেছে, সব কিছু নিয়ে আলোচনা করলাম। বং আরও অনেক কথা বলেছে, যে আজকে ম্যান্ডিকে এত কথা শুনতে হচ্ছে, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছে, একটাই কারণ, সেটা হচ্ছে সু ম্যান্ডির সাথে মানে করেছে বলে। ওই যে বললাম যে কেউ খারাপ মানুষ আমার শত্রু ভালো মানুষের সাথে, আমার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক রাখবে বলে আমি ভালোবাসার মানুষকে কিন্তু তার চরিত্র নিয়ে বিক্রি করতে পারবো না, তাহলে ওটা ভালোবাসা ছিল না, বা ওটাকে বলে না যে তার আমি ভালো চাইয়ে, তার কিচ্ছু না। এগুলো কি বলতো, সবটাই বিজনেস। বললে পরে ভিউজ হবে, বললে পরে ইনকাম হবে, বলে যায় যা হবে তাই হবে, দেখা যাবে। বুঝতে পেরেছো, ইনকাম করতে বসেছি এখানটা, এটাই হচ্ছে মেন বক্তব্য। তো চলো, এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।